লোকমান হাকিমের মুসলমান উনি মৃত্যুর আগে ওনার ছেলেরে বলে গেলেন, বাবা তিনটা জিনিস কোনোদিন তুমি কোনো আপন মানুষের বলবা না পৃথিবীর মধ্যে। শোনো, এই তিনটা জিনিস তুমি কখনো তোমার গোপনীয়তা কাউকে বলবা না। নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে তোমার বিবির কাছে কখনো গোপনীয় কোনো কথা বলবা না, এমনকি তোমার মায়ের কাছেও গোপনীয় কোনো কথা বলবা না। বাবারা আমার শুনে নাও। নাম্বার 2, পৃথিবীর মধ্যে মুসলমান কোন সরকারি লোকের সাথে কোনো আত্মীয়তা করবা না। নাম্বার 3 হলো এই দুনিয়ার মধ্যে নয়া বড় লোক হয়েছে, এদের থেকে কোনো হাওলাত নিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলতেছিলাম বাবা মরে যাওয়ার পর ছেলেরা রাখতে বলো, বাবা শোনো তিনটা গোপনীয় জিনিস রাখবা, আমি তোমার বলে যাই। এর মধ্যে 1 নাম্বার হলো বাবা নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার সরকারি লোকের সঙ্গে কোনো আত্মীয়তা করবা না। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নয়া বড় লোক তাদের থেকে কোনো হাওলাত নিবা না। 3টা জিনিস লোকমান হাকিম বলে গেলেন মৃত্যু সরজায় যাইয়া। এবার মুসলমান বাবা মারা গেল, ছেলে চিন্তা করে আব্বা জান 3টা ওসিয়াত করে গেল, আমার বুঝতে হবে কেন আব্বা জান বলে গেল। উনি কি করলেন, একদিন রাত্রেবেলা একটা মুসলমান শোনো বকরি জবাই করলেন। ভেড়া জবাই করে বাস্তায় ভরে নিয়ে বিবিরে বললেন, বিবিরে আমি একটা মানুষ মেরে ফেলেছি, বিবিরে জবাই করেছি রে বিবি, জবাই করেছি, এখন এই মাটি নিচে পুঁতে রাখবো। খালি তোমারে বললাম আর কারুর বললাম না, খবরদার কাক পক্ষীতেও যেন জানে না। কি করলেন, একটা ভেড়া জবাই করেন মাটির ভিতরে পুঁতে লাগলেন। এদিকে মুসলমান শোনো আমার বাবারা, আমার এই নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। বড় যখন গরিব বড় লোক হয়ে যায় ওই বড় লোক নজর গরিব নজর যায় না। কিছু দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ বিদেশে যারা পরধন সম্পদ অর্জন করছে, সে নিচের মাটিতে পা দেয় না, নিজেকে সে কিভাবে অমুসলমান শুনে নাও অহংকার অমিকায় ভরে যায়। জোরে বলেন ঠিক কিনা। কিছু টাকা ধার নিলেন, আসলেন, আসার পর এইবার লোকমান হাকিমের ছেলের কাছে বলে আমার টাকা দাও, টাকা দাও। কয় তোরে একবারে মারে ফেলবো। বিবি ভিতর থেকে কয় স্বামীর এই বিয়ে আর কি করবেন, ওই যে অমুকরে মারে ফেলে পুঁতে রাখছেন, আবার এটারও মারবেন নি। আল্লাহ রাব্বুল কিছু নিলেন। বিবি কয় স্বামী খবরদার, একটা মেরে পুঁতছেন এটারও পুঁতবেন। এর মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে এবার ওই লোকটা যে লোকটার মারার কথা বললেন ওই লোকটা ফোন লাগাই দিছে সরকারি লোক, হুজুর সর্বনাশ, লোকমান হাকিমের ছেলে মানুষ মেরে হত্যা করে নিচেই পুঁতে রাখছে, তাড়াতাড়ি আসেন। সরকারি লোক হাজির হয়ে গেল। এবার আইয়া লোকমান হাকিমের বাড়ির চারিপাশে ঘিরে ফেলল। লোকমান হাকিমের ছেলে বলে আপনারা কেন আইছেন? বলে আপনি এত সাধুগিরি দেখান, আপনি একটা মানুষ মেরে পুঁতে রাখছেন মাটির নিচে সালার মধ্যে, তাড়াতাড়ি কোথায় রাখছেন বলেন? বিবি কয় আমি জানি, তাড়াতাড়ি আসেন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার তখন ওনাকে নিয়ে গেলেন, যাইয়া মাটি করে যখন এইবার উঠাইলেন, বাস্তাখানা উঠাইলেন, উঠায় দেখে বাস্তার মধ্যে একটা ভেড়া জবাই করে ইটারে পুঁতে রাখছিল ভিতরে। এবার লোকমান হাকিমের ছেলে কাব্বা যান, আপনি শুধু রোগের চিকিৎসা করেন না, মানুষেরও চিকিৎসা করছেন। কারণ এই পৃথিবীর মধ্যে আপনি বলে গেলেন আপনার এই হাকিকত বোঝার জন্য আজকে আমি যা করলাম বুঝতে পারলাম, আজ থেকে আমার গোপনীয় কথার বিবির কাছে বলতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যাইয়া আলোচনা একটু দূরে গিয়েছিলাম। ও যুবক, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, আমার তো ফল খেতে মনে চায়, জান্নাতি ফল, আমারে কিছু ফল এনে দাও বাবা। সন্তান দাবি করে মার কাছে, মা দাবি করে বাবা সন্তানের কাছে, বাবা আমারে কিছু ফল এনে দাও। মরিয়াম আলাইহিস সালাম যখন ফল খাইতে চাইলেন, ঈসা আলাইহিস সালাম ফল আনতে গেলেন, বাজারে গেলেন ব্যাগ নিয়ে ফল আনার জন্য। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম
ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বলে, আলাইকুম আসসালাম। আমি তো আপনার চিনলাম না, কোথায় আপনার মাথা, কোথায় আপনার পা, আপনার দেহটাও তো দেখি না, শুধু সালাম পাইলাম। মরিয়াম ডাক দেখায়, ও মরিয়াম ডাক দেখায়, কে গো আপনি? আপনি এত সুন্দর সালাম দিলেন, আপনার তো দেখতে পাই না আমি। আপনি আমারে দেখবেন না? এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা মরিয়াম আলাইহিস সালাম, মরিয়াম ডাকতে বলে, আজরাইল তুমি কেন আসছো? আজরাইল কয়, মা মরিয়াম রে শোনো, আমি আজরাইল প্রতিটা ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করি, বেঈমানদের সঙ্গে সাক্ষাৎ করি না। তাদের রূহ নেওয়ার জন্য আমি জমিনে আগমন করি না। একমাত্র ইমানদারের রূহটা, ও মুসলমান শুনে নাও, একমাত্র মুমিনের জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। অনুমতি নিয়ে আপনার রূহটা নিব। সুতরাং আপনার যাবার সময় হয়ে গেছে মরিয়াম রে, আপনার রূহটা এখনই নিয়ে যেতে হবে। আপনার কাছে এসেছি, আপনি প্রস্তুতি হন, আমাকে একটু সময় দাও। আমার কলিজার টুকরো সন্তান ঈসা নবী আমার জন্য ফল আনতে গেছে বাজারে। এখন যদি আয়া দেখে রে আমি নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান বড় কষ্ট পাবে রে, আমার ঈসা বড় পাগল হয়ে যাবে। একটু সময় দাও, আমি আমার ঈসার সঙ্গে দুইটা কথা বলে যেতে চাই। আজরাইল কয়, মরিয়াম তার মানে তুমি মৃত্যুকে ভয় করো? কয়, না রে আজরাইল, না, আমি মৃত্যুকে ভয় করি না। একটু সময় দাও, সময় দাও, একটু আসুক আমার সামনে, আসুক আমার কলিজার টুকরা সন্তান আসুক। মরিয়ামকে ডাক দে। আজরাইল কয়, মরিয়াম, ও মরিয়াম রে, সময় আমি আর দিতে পারবো না, যেহেতু বড় হুকুম আছে, এখনই আপনাকে নিতে হবে। সঙ্গে সঙ্গে মরিয়াম মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গেলেন। ইমানদারের রূহটা বাইর হয়, মুসলমান শুনে নেন, এই গলা থেকে শুরু করে এই হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, কান দিয়া না, হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। মুসলমান শুনে নাও, কারণ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত যুবক, আসমান যেমনি বানাইলো এমনি তোমারে বানাই না, এই জমিনটা যেমনি আমার আল্লাহ বানাইছে এমনি তোমারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে মানব জাতি, এই মানবটারে আমার আল্লাহ বড় আদর করে তার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছে। রব্বুল আলামিন আদম সুরত বানাইয়া যখন ফেরেশতারা আদমকে বানাইলেন, মুসলমান শুনে নাও, আসল সুরতটা আমার রব্বুল আলামিন নিজ কুদরতি হাত লাগাইছে আদমের গায়ের মধ্যে। সুতরাং এই মানব দেহের এই মুখটারে, ও মুসলমান শোনো শোনো, কারণ ইমানদার রূহটা বাইর হয় নাক দিয়া, না হয় কান দিয়া, না হয় গাল দিয়া। আর বেঈমানদের জানটা পিছনের রাস্তা দিয়া, জাহান্নামীদের বেশি মৃত্যু হয় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া, তাদের জানটা বাইর হয়ে যায়। কারণ তারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কঠিন মৃত্যু, কঠিন যন্ত্রণা দিয়া তাদের মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মরিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল করছে গো। ঈসা নবী বাড়ি এসে দেখে মরিয়াম আলাইহিস সালাম মা জননী ঘুমায় আছে রে। কেমন সন্তান, মার ঘুমে ডিস্টার্ব হবে, অনায়াসে আসছে ঘরের ভিতরে। এবার চিন্তা করে, মা তো ঘরে আসলে ঘুমাইতো না, আমার মা আমি ঘরে আসলে ডাক দিত, আজকে ডাক দিল না। আস্তে আস্তে করে মায়ের ঘরের মধ্যে গেলেন, যা দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা বড় বিদায় হয়ে গেছে। ও যুবক, এমনি আর আমার নবী বলে নাই, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তো খবরদার খবরদার, বুড়ার গুণা ছোট মানুষ যেমন বিরক্ত করে সহ্য করবা, তোমার আব্বা মা যখন বুড়া হয়ে যাবে ছোট মানুষের ব্যবহার তার মধ্যে চলে আসবে। খবরদার খবরদার,
টু শব্দ করবি না, মাকে কষ্ট দিবি না। ও মুসলমান শুনে নাও, মা বাবার দিকে মায়ের নজরে তাকানোর সঙ্গে সঙ্গে কবুলতের সব লেখা হয়ে যায়। আপনি ভালো নজরে তাকাইছেন মার মুখের দিকে, বাবার মুখের দিকে ভালো নজরে তাকাইছেন, শুধু মায়ের নজরে তাকানোর সঙ্গে সঙ্গে রে মুসলমান তোমার আমল নামায় একটা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শোনো গো, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আপনি আমারে মানুষকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিছ গো, একটু সুযোগ দাও। আমি একজন নবী, আমার মার সনে আজরাইল কেমন ব্যবহার করেছে জানতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী ঈসা মারে ডাক দাও। সঙ্গে সঙ্গে মাকে ডাক দিলেন আম্মু। মা জনই লাফ দিয়ে উঠে গেল, বাবা ঈসা তুমি আইছো? কয় হ্যাঁ। কয় মা গো জানতে চাই গো মা। মা দেখে ফলের ব্যাগ হাতের মধ্যে, ঈসা নবীর কয় বাবা ফল নিয়ে আইছো? কয় মা গো আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, মা গো জান্নাতি ফল নিয়ে ফেরেশতারা অপেক্ষা করে মা। মা কারণ তুমি জান্নাতি মহিলা, তোমার জন্য জান্নাতি ফেরেশতারা অপেক্ষা করতেছে গো মা। এটা দুনিয়ার ফল তোমার আর কপালে নাই গো মা। আমি তোমার জাগাইলাম, আগে বলো গো মা তোমার সাথে আজরাইল কি রূপ ব্যবহার করেছে এটা জানার জন্য তোমারে জাগাইলাম। এরে মা জননী ডাক দে বলে, বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যা যত কষ্ট হইল গো, একটা মেয়ে যখন ডেলিভারি হয় কত রক্ত পানি প্রবাহিত হয়, কত মা সন্তান ডেলিভারি হইতে যায় মারা যায়, কত মা শ্বশুরের কাছে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, কারণ তারা জানে না আমি আর ফিরে আসবো রে। এই সন্তান দুনিয়ার মধ্যে তাদের মুখ দেখবো। আমার স্বামীর থেকে স্বামীর পায়ে ধরে বলে স্বামীর বিদায় দাও, বাবা মায়ের হাত ধরে বলে বাবাকে বিদায় দাও। ও মুসলমান শ্বশুরের কাছে বলে বিদায় দাও, শাশুড়ির কাছে বলে বিদায় দাও, কারণ জীবনের প্রথম বিপদ আমার মা বোনদের জন্য ডেলিভারির সময় সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে। ঈসা নবীর মা ডাক দিয়ে বলে, ও বাবা ঈসা রে, আমার মন বলল এই দেহ থেকে আমার চামড়াটা রে বাবা ঈসা, আমার গা থেকে যেন আমার চামড়াটা কে যেন টানতে নিয়ে গেছে রে। আমি এত যন্ত্রণা রে, এত কষ্ট পাইলাম। আল্লাহ বলে, আজরাইল জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবী ঈসারে জানায় আসো তার মার লগে কি ব্যবহার করছো। আজরাইল জিবরিল আমিন এসে সালাম দাও, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো হুজুর এই তো বড় দানব, আমি দুনিয়ার মধ্যে সবার জান বাইর করার জন্য আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি রে। আর আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আর ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি চুল পড়ে এই চুলটা যেমন টান দিয়ে বাইর করলে এই দুনিয়ার মধ্যে দুধের সরের মধ্যে যদি দুধের উপরে যেমন সর পড়ে টান দিলে যেমনি অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ওরে ঈসা নবীর মা ডাক দে বলে, আজরাইল কি শুনাইলা? এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই মৃত্যুর মধ্যে যদি সারা রাত বাস করে শেষ হবে না গো। নবীদের মৃত্যু, সাহাবীদের মৃত্যু, ওলি আল্লাহদের মৃত্যু, সাধারণ মানুষের মরণ, ইমানদারের মরণ, বেঈমানের মরণ, এগুলো নিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না রে বাবা। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে গো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহ। এখন আপনি আমি বলতে পারেন
অনেকের তো খবর হয় না। এটা যদি না বিশ্বাস করেন মুসলমান, যাদেরকে কোথায় আগুনে পুড়ে মারা গেল, যাদেরকে দুনিয়ার মধ্যে হাঙ্গর কুমিরে খাইলো, পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায় হলো? কারণ মানব দেহের মধ্যে একটা টুকরা হাড্ডি আছে, যাও পৃথিবীর মধ্যে অলিদের কাছে গেলে পাইবেন, খবর পাইবেন বাবা। যে হাড্ডি পৃথিবীর কোনো অ্যাসিড দ্বারা পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো আগুন দ্বারা পোড়ানো সম্ভব হয় না। কারণ দেখবেন হিন্দুদের লাশ পুরাইতে পুরাইতে এক টুকরা হাড্ডি আছে, এটা মাটির নিচেই পুঁতে রাখে। প্রতিটা মানুষের পিছনের রাস্তার পাশে একটা হাড্ডি আছে রে মুসলমান, যা পৃথিবীর কোনো অ্যাসিড দিয়া, পৃথিবীর কোনো ওষুধ দিয়া এটাকে পোড়ানো সম্ভব নয়। রব্বুল আলামিন প্রতিটা মানুষের দেহের মধ্যে এমন এক টুকরা হাড্ডি রেখে দিয়েছে, যেখানে থাকবে সেখান থেকে উত্তোলন হবে কিয়ামতের ময়দানে। এই লম্বা আলোচনারে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কবরের ভয়ে মুসলমান একজন ব্যক্তি আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বলতেছিলেন, বনি ইসরায়েলদের এক লোকের কথা বলতেছিলেন, কবর ওয়াজ করতেছিলেন। কবরে বড় ভয়াবহ হবে, কবরে সাপ বিচ্ছু আসবে, কবরে আগুন দিবে, কবরে সাপে কামড়াইবে, কবরের ভিতরে কঠিন গর্জন মারবে, ডান দিকের মাটি বাম দিকে নিয়ে যাবে। ওই লোকটা চিন্তা করলেন, আহারে দুনিয়ার মধ্যে কত অপরাধ করলাম, এখন যদি কবরে শোয়ায় হিসাব দিতে পারবো না। ছেলেদেরকে ওসিয়াত করলেন, আমার ছেলেরা নেই, আমি যেদিন মারা যাব আমার লাশটারে আগুন দিয়া পুড়াইবা, পুড়াইয়া আর্ধেক ছাই ফেলবা, জঙ্গল কি করবা, আর্ধেক ছাই সাগরে ফেলে দিবা, আর আর্ধেক ছাই দুনিয়ার ঝোর জঙ্গলের মধ্যে ফেলে দিবা। কারণ আমি জানি ওই কবরে বড় ভয়াবহ আযাব হয়, কবরের মধ্যে বড় কঠিন আযাব হয়। ওই আযাবের ভয়ে লোকটা মারা গেলেন। মারা যাওয়ার পর মুসলমান শুনে নাও, শুনে নাও, যখন মারা গেলেন ওনার ছেলেরা ওসিয়াত পূরণ করলেন, ও যুবক, কারণ মানুষ যখন মারা যায় 6টা হক থাকে সন্তানের। নাম্বার 1 হলো মানুষ তার জন্য মুসলমান মাগফিরাত কামনা করেন। আপনাদের আব্বা মা মারা গেছে, এই 6টা হক যদি আদায় না করেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে না, আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান তাদের দিনাদায় পরিশোধ করা, 4 নাম্বার হলো মুসলমান শোনো তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে ওসিয়াত গুলো পূরণ করা। 5 নাম্বার হলো তার আত্মীয়-স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো মুসলমান সময় করে বেশি বেশি করে আব্বা মা আপনজনদের কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। মোট 12টা হক, বাবা মা সন্তানের প্রতি 12টা হক। আপনাদের আব্বা আছেন যারা মারা গেছে, 6টা হক আদায় করেন। 6টা হক কয়টা? যারা মারা গেছে আব্বা মা তাদের কয়টা হক? যারা চলে গেছে কবরে, তার নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য সবর রেসানি করা। এখন তো আমাদের দেশে মৌলবীরা সব হাত উঠাইতে লজ্জা পায়। এই ওহাবি মৌলবী সব কষ্ট হয় মাঝে মাঝে, যে তোদের কিতাব আমার বড় বড় কষ্ট হয়, যদিও এই নামটা বলি না, বড় কষ্ট হয়। ওদের কিতাব আমাদের কিতাব না। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাইটার হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, আমাদের লেখা না, দেওবন্দের কিতাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। কিন্তু বড় কষ্ট লাগে, রাগ করেন না, আবার আমি ভাষাটা যে ব্যবহার করছি সরি এই জন্যে, কারণ আমি কারো গালি দিয়ে ওয়াজ করা পছন্দ করি না, কষ্ট পাই। কারণ আমার নিজের ধিক্কার দিতে মনে হয় যে আমার ভিতরে ফকর চলে আসলো বুঝি। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1 যে ব্যক্তি এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, অন্যকে পরাজয় করার জন্য। নাম্বার 2 যে ব্যক্তি এলেম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য। নাম্বার 3 এলেম অর্জন করছে এই পৃথিবীর মধ্যে তার নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। সুতরাং আল্লাহ যেন এই 3 শ্রেণী আলেমের ভিতরে না নেয়, কারণ আমি গুনাহগার পাপী মানুষ। আল্লাহ আমাকে মাফ করে দিও, আমার শ্রোতাদেরকেও মাফ করে দিও, সবাইকে মাফ করে দিও। জোরে বলো না আমি। 6টা হক কয়টা হক? যাদের আব্বা মা মারা গেছে একটু হাত তোলেন দিই। মারা গেছে, আরে সবারই তো আব্বা মা মারা গেছে। আহা,
কষ্ট পাইলাম, অধিকাংশ হারাই ফেলছে। নাম্বার ওয়ান, ভালো করে নাম্বার ওয়ান, তাদের জন্য মাগফিরাত কামনা করা, জোরে বলেন না, মাগফিরাত কামনা করা। নাম্বার টু, তাদের জন্য সওয়াব রেসানি করা। নাম্বার থ্রি, মুসলমান শোনো, থ্রি যেটা হোক ভালো করে লেখেন, থ্রি হলো তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। ওসিয়াত গুলো করে যায়, একটা ওসিয়াত একটা নসিয়াত। এখন ওসিয়াত করে গেছে বাজান, পীর সাহেবের কাছে যাবি, অমুক জায়গায় যাবি, বাপ দেয়, বাপ অনেকেই বাবার কথা অমান্য করে, ওভারটেক করে। আমার বাবারা শরীয়ত মোতাবেক হলে এটা পালন করতে হবে। নাম্বার ফোর, তার দিনা দায়িক পরিশোধ করতে হবে। যদি দিনা দায়িক থেকে থাকে এগুলো খোঁজ নিতে হবে, মানুষের সামনে লজ্জা দেওয়া যাবে না। আমরা দেখি এখন কি করে, ইমাম সাহেব লাশ সামনে নিয়ে আমার আব্বা আপনাদের সমাজে চলতো, অশিক্ষিত মানুষ, ভুল করছে, আমার আব্বারা মাফ করে দেয়, ওই ওরা জুতা দিয়ে পিটানোর দরকার। আপনি যায় না, ওই সামনে দাঁড়ায় বলবেন সালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আমার আব্বা জান সমাজের মধ্যে চলতো, আমার বাবা আপনাদের সমাজে চলতো, আপনাদের সাথে চলতো, আমার বাবার জন্য দোয়া চাই, আমার বাবার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয়। জোরে বলেন না আমি। আপনারা মাফ করলে আমার বাবা আল্লাহ মাফ করবে। এইটা আপনি দিনাদায়িক মাফ চাওয়ার জন্য আপনাকে ডাকা হয়নি, আপনি গোপনে গোপনে খবর নেবেন। দিনাদায়িক গুলো গোপনে বাবার বন্ধুগুলোর কাছে যাবেন, পীর সাহেব হুজুরের কাছে আসা যা ছিল, হুজুরের কাছে অনেক কথা পীর সাহেবের কাছে বলে মুরিদ, হুজুর আমি দিনাদায়িক আছি, হুজুর দোয়া করেন, হুজুর আমি বড় বিপদে আছি, হুজুর দোয়া করেন। আপনি যাবেন তার কাছে, হুজুর আমার আব্বা কোনো দিনাদায়িক আছে নাই, খোঁজ নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যাবেন। আপনি মাফ চান, আব্বারে ছোট করেন, মরা মানুষ মারা গেছে তার মানুষের সামনে ছোট করলো, আমার আব্বারে মাফ করে দিন, দিনা পান্না যা করেছে সব মাফ করে দিন। কারণ দেখ, তোরে দুনিয়ার মধ্যে পাঠাল্লাহ, তুই বাপ মার মাধ্যমে আইছে, এই ঋণ শোধ হবে না। তোমার গায়ের চামড়া কেটে যদি বাবা মায়ের জুতা বানায় দাও, তবু ঋণ শোধ হবে না। সেই বাপ মার জন্য তুমি মানুষের কাছে বাবা মায়ের মুখ ছোট করবা, বাপ মাকে কষ্ট দিবা, মৃত্যু লাশ সামনে রেখে ফাজলিম মারো, এগুলো ফাজলিম মারো। বাবা মাকে ছোট করা যাবে না। আমার আব্বা জান গরিব ছিল, ঠিক আছে, আমার আব্বা জান এ ছিল, মাফ চাবেন যে আপনার কোনটা, দোয়া চাবেন, মাফ চাবেন কিসের জন্য, যে আমার আপনার মানুষ মাফ করলে আল্লাহ মাফ করে দেয়। আপনারা সবাই আমার বাবার ক্ষমা দৃষ্টি দেখে দোয়া করবেন, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেদিনকে এক জানাজায় গেছি, এক শিক্ষিত ছেলে বলতেছে আমার আব্বা মূর্খ সূর্খ মানুষ ছিল, চলার পথে ভুল টুল করছে, আর তোর বাপ যদি মূর্খ হতো তোর বানালো, কত বড় বদ, বাবা মূর্খ ছিল। আরে বাবা তো বাবাই, বাবার স্থান কোথায়? সন্তানের কলিজার মধ্যে, সন্তানের কলিজার মধ্যে। সন্তানকে কলিজার মধ্যে নিতে পারো নাই। বাবা বাবা তো বাবাই। বাবা নামের বট বৃক্ষ যে কত দামি, মা নামের বট বৃক্ষ যে কত দামি, যার নাই সে বুঝবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও। লম্বা আলোচনা, জোরে জোরে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না গ্রামবাসী রে, ও আমার আপন জনেরা রে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার, আরো যদি বল লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে রে, লাশটায় আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া গ্রামবাসী দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। বাবার মতো এই জগতে নাই কেউ আপন। ও আমার দেশি ভাইরা রে, ও আমার বাবারা রে, সেই বাবা মারে না দেখায়া দিস না রে দাফন। মায়ে মুখটি একবার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। আহা, ফুফু বলো খালা বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো তোর বাবার মতো নাই। জোরে বলেন ঠিক কি না? ওরে যতদিন মা থাকবে ধরায়, যতদিন বাবা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও বেটারে। হায় হায়, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও বেটারে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেহেতু আমি মরণের দিকে গিয়েছিলাম মুসলমান, 6টা হক নাম্বার 1 নাম্বারে হকের কথা বলতে যায়, একটা আব্বা মার কথা বলে আসলাম। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য দোয়া মুসলমান, তাদের জন্য সব রেশনি করা, নাম্বার 3 তাদের ওসিয়াত পূরণ করা, নাম্বার 4 মুসলমান শোনো, তার আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা। মুসলমান শুনে নাও, বাবার আত্মীয় মার আত্মীয়র সঙ্গে যখন আত্মীয়তা ছিন্ন করবা, তোমার মা কবরে কষ্ট পাবে, তোমার বাবা কবরে কষ্ট পাবে। তোমার মায়ের আত্মীয় যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, মায়ের খালা যারা আছে রে, রহমতের নবী আম্মা জান খাদিজার ইন্তেকাল করার পর আমার নবীজির খাদিজার বান্ধবীদেরকে আমার নবীজি খোরমা খেজুর দিতেন আর খবর নিতেন। কারণ এই দুনিয়ার মধ্যে তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। ও মুসলমান শুনে নাও, ও যুবক 5 নাম্বার তাদের মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে তাদের দিনাদায় পরিশোধ করা। 6 নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজকের ওয়াজ দিয়ে গেলাম এই 6টা হক, বেশি বুঝার দরকার নেই, বুঝতে পারছেন? এর কথা বলেন না কেন? এত লম্বা ওয়াজ করে লাভ নেই, অল্প করে শিখেন। 6টা হক আব্বা মার জন্য। কিছু না পারেন, দয়া করে আব্বা মার সকাল সন্ধ্যা আব্বা মার কবর পাশে দাঁড়াবেন। পিসে বুজুর বলে না, পিসে বুজুর বলে যে আপনার আব্দুল্লাহ ওয়াল সাহেব বলে গেলি পারে বলে, বাবা তোর আব্বা মার হক আদায় কর, আব্বা মার কাছে আগে, আগে তোর আব্বা মা, বাপ মার জন্য আগে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, মুসলমান শুনে নাও, 2 নম্বরে বিপদজনক খবর। কবর ভিতরে গেছিলাম না, 2 নম্বর বিপদজনক খবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। বাবারে, কবরে যেদিন শোয়া দিবে আপনার লাশখানা, যেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন ফেরেশতা নিয়োজিত ছিল, কথা বলার জন্য একজন, ওই যখন আপনার হায়াত চলে যাবে 40 দিন আগে দুনিয়া থেকে আপনার আরশ মহল্লায় আপনার নাম ঘোষণা হয়ে যাবে, রুহুল আমিন মারা গেছে, আব্দুল্লাহ ওয়াল সাহেব মারা গেছে। ও যুবক শোনো, শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। নামাজ পড়েছি এটা হলো আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করছে এটার নাম আমল। ও যুবক দান খয়রাত করলে এটার নাম হলো আমল।
আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। আমার সাথে পড়েন ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। মোহাম্মদ সুন্নি ভাইরা, ঈমান আমল আমার নবী মুস্তাফায়। আহা, এখানে 100% সুন্নি ভাইরা বসে আছেন। নবীজি শান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মহব্বতে বলেন না ঈমান আমল আমার নবী মুস্তাফায়। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মোহাম্মদের মালা যদি গলে রয় গো, নূর নবীজির প্রেমের মালা যদি গলে রয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায়। কালকে কিয়ামতের মাঠে নফসি নফসি সবাই কইবে, নূর নবীজি কাঁদবে সেদিন, নূর নবীজি কাঁদবে সেদিন উম্মতের মায়া। ঈমান আমল আমার নবী মুস্তাফায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যদিও আমি অন্যদিকে আলোচনা যাইতাম, কর্তৃপক্ষ দাবি করছে হুজুর একটু কবর আসরের দিকে যাইবেন। 1 নাম্বার বিপদ হলো কবর, আর মরণের কোনো আপটুড ওয়াজ হয় না, কবর মৃত্যুর কোনো আপটুড ওয়াজ হয় না, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব তুমি অস্বীকার করতে পারো গো। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো। এ যুবকেরা শোনো, এই সুন্নার জমিনে এমন কোন কুতুব জন্ম নেয় নাই, বাংলার জমিনে এমন কোন কুতুব জন্ম নেয় নাই যিনি আয়াতটা স্বীকার করবেন। রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? এরে মুসলমান, 1 নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে আল্লাহ গো, একটু অসুস্থ দিছ, মন চায় আর মনে হয় বাঁচবো না। গত রাত্র মনে হয়েছিল মনে হয় সকাল হবে না, আজকেও বিকেলে মনে হলো আমার মনে হয় রাত আর কাটবে না। হায়রে মরণ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই।
মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। ও যুবক, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। খোদার কসম, ঠান্ডা জ্বর লাগছে, মনে হয় গায়ের ভিতর কে লাঠি দিয়ে পিটাইছে এমন লাগতেছে। মালাকুল মউত যখন জানটা নিয়ে যাবে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব, কিতাবের নাম বাহারে শরীয়ত। মুসলমান শুনে নাও, শুনে নাও, যুবকেরা শোনো। ওরে যুবক, যখন এই দুনিয়ার মধ্যে যারা মৃত্যুর সময় পায়খানা করে দিল, এই চুনটার জমিনে কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে রে। কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে রে বাবা। মুসলমান, সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কালো মাইনারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি ছাড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। কত যত্নের পাখি আমার, শোনাব নাকি ওরে সময় না থাকতে বুঝলাম না মন, বুঝলাম না সালাকি, সময় থাকতে অবুঝ মন্ডে ছেলে মেয়ের পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। ছেলে মেয়ে পাগলের ভেসে কাঁদিবে মোর পাশে এসে, চোখের পানি ফেলবে আব্বা বলিয়া, চোখের পানি ফেলবে মা গো বহু। হে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বড় ভাই আছে বেঁচে, ছোট ভাই নাই।
মুসলমান বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এখানে যারা লাশবাহী ব্যক্তি আছেন, আব্বা মার লাশটা কাঁধে নিছেন, ওই মসজিদের চারবিয়ারি পালকিটা ধরে যারা আপনার মা বাবার লাশটা কাফন পরাইয়া রে দাফনের জন্য গোরস্থানের দিকে নিয়ে গেছে, ওই ব্যক্তি জানে আব্বা মার লাশ কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যারা এখানে বাবা আছেন গো, সন্তানের লাশটা কত ভারী। সন্তানের জিগাইবেন, বাবারে জিগাইবেন, বাবা বলবে এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনেও কোনোদিন নেই না, জীবনে কোনোদিন এমন ভারী বস্তু আমি গ্রহণ করি নাই। কার জন্য চারবিয়ারি পালকি ঘরের দরজায় হাজির হইব গো আল্লাহ। ওই মসজিদের পালকি দেখলে বড্ড ভয় লাগে অন্তরে রে। ওই পালকির মধ্যে যেদিন চড়ায়া দিবে আর দুনিয়ার মানুষের সঙ্গে পরিচয় থাকবে না, এই দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক থাকবে না, এই দুনিয়ার মানুষগুলো আমারে বেতিম বানায়া চিরবিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কত যত্নের পাখি আমার, কাজল বরণ আখি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি। আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাগলের ভেসে কাঁদিবে সবাই লাশের পাশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কাল ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি সারিয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। আল্লাহুম্মা বাজান রে একটু আগে আগে বসেন, আগে আগে বসেন বাজান। কত মানুষ কত জায়গা শুয়ে আছে, কার জীবনের শেষ মাহফিল এখানে। দুইটা জিনিস পাবে, একটা রহমত একটা গজব। সবাই এক ভাই বসেন, আর এক ভাইয়ের একটু সুযোগ করে দেন, এই জায়গা কম তো, আমার ভাইদের একটু বসার সুযোগ করে দেন, সুযোগটা করে দেন, আমার ভাইরা যাতে বসতে পারে। মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না,
আজরাইলা শিবে যেদিন রক্ষা পাবি না। বলো আছে আহা, কত মস্তান, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা পড়ে রয়েছে কবরের মধ্যে কুত্তা শেলে পায়খানা করে, কেদানোর মতো ক্ষমতা নাই। একটু মহব্বতে মরণের কথা মানুষ মরণের স্মরণে রাখলানা, আজরাইলা ছিলে পারে রক্ষা পাবি না। বলো আজের যাদের জন্য করলা কাম কেউ হবে না আপন তোমার, শেষ বিদায় কেউ না আপন, শেষ বিদায় কেউ না আপন, করবে সবাই পর। সময় থাকতেও মন তুই ডাকরে আল্লাহর, সময় থাকতে ও মন তুই ডাকরে আল্লাহর। মরণের কথা মানুষ মরণের স্মরণে রাখলানা, আজরাইল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডে লাগা শুনবেন। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এরা যদি বাঁচতে পারতো লুকমান হাকিম, উনি কত রোগের ওষুধ পাইল দুনিয়ার মধ্যে। 26 জন মানুষের কথা কোরআনে আছে, 25 জন নবী। লোকমান হাকিমকে দিয়া 26 জন। উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ও মুসলমান, গাছে বলতে লোকমান আমার এই ব্যবহার করলে এটা হবে। লোকমান হাকিম দুনিয়ার মধ্যে অনেক চেষ্টা করলো মরণের ওষুধ খোঁজার জন্যে। রব্বি কারিমের দরবারে প্রার্থনা করেছিল, রব্বি কারিম, ঝোর জঙ্গলের মধ্যে আমি লোকমান হাকিম, আমার তুমি দুনিয়ার কত জ্ঞান দান করলাম, কিন্তু আমি সব অধিক কত রোগের ওষুধ আমি বানাইলাম। গাছে ডাক দে বলতো, লোকমান হাকিম আমারে খাইলে জ্বর সেরে যাবে, আমারে খাইলে ঠান্ডা সেরে যাবে, আমারে খাইলে বিষ পানি হয়ে যাবে, আমারে খাইলে জন্ডিস সেরে যাবে, আমারে খাইলে কি হবে মাথা জ্বালা সেরে যাবে, আমারে খাইলে পেটে ব্যথা সেরে যাবে, আমারে খাইলে এটা হবে এটা হবে। দুনিয়ার সব ওষুধ কিন্তু লোকমান হাকিম দুনিয়ার মধ্যে গাছে তারে ডাক দে বললেন, মুসলমান শুনে নাও। এ প্রথম মুসলমান উনি খুঁজতে লাগলেন। এর এই দুনিয়ার মধ্যে আদম নবী থেকে শুরু করে কত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ তো বেঁচে নাই। আমি বাঁচার ওষুধটা খুঁজি। উনি ঝোর জঙ্গলের মধ্যে, মুসলমান শুনে নাও, জোরে জোরে ঘুরে আর গাছের কাছে যে দাঁড়ায়, সবুজের গাছের কাছে যে দাঁড়ায়, রব্বুল আলামিন যদি এমন একটা বস্তু আমার শিখা দিত গো, যেটা খাইলে আমি অমর হয়ে থাকবো, যেটা খাইলে আমার মৃত্যু হবে না, কিন্তু উনি দেশ বিদেশ ঘুরিয়া ঘুরিয়া এই ওষুধটা উনি পাই নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এক একজন নবী 2500 বছর বেঁচে গেলেন। তারপরও মনে 500 বছর, 50 বছর, 200 বছর, 300 বছর, তারপরও তার মালাকুল মউত তার দুনিয়া থেকে নিয়ে গেছে। একমাত্র স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না।
ও যুবক শুনে নাও, তবে লোকমান হাকিম বলে গেছে, ঈসা নবীর মা বলে, বাজান আমার এই এত আসানি মৃত্যু দিছে। কি বলে আজরাইল? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে, কত মানুষের জানাজা পড়লাম, খোদার কসম, কত মানুষের জানাজায় যায় জিহ্বাটা ভিতরে দিতে পারি নাই, অনেকদিন জিহ্বা কামড়ায় ধরছে, জিহ্বাটা ভিতরে ঢুকেছি, চোখ দুটি বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। আপনাদের পীর সাহেব কেবলা কত মানুষের, কত মুরিদ মৃত্যুর সময় চেষ্টা করতে হয় নাই, কারণ বেঈমানদের মৃত্যুটা কঠিন মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু যত সহজ হয়। আমার মরণের আর কদিন আছে বাকি, নাহি মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর অগয়েলাহি, আমার মরণের আর কয়দিন আছে। ইলাই বাল্য জীবন কাটাইলাম খেলাধুলায়, যৌবন গেল হেলায়, বুড়া বয়স করলাম বন্দেগি, কবুল হইছে নি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, অগয়ালাহি আমার মরণের আর কয়দিন আছে। আরো জোরে বলেন, আমার মরণের আর এলাহি, আমার মরণের আর কয়দিন। এ দুনিয়ার মুসলমান